আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে লে থেকে নুব্রা ভ্যালি, আর তার জন্যই সকালবেলা তোড়জোড়। ইনি হচ্ছে আমাদের গাড়ির ডাক্তার, আর এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ভেহিকেল, যেখানে আমাদের সমস্ত লাগেজ লোড হচ্ছে। আর একদিকে সবাই বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর লেতে এই হোটেলটায় আমরা ছিলাম। হোটেলের অ্যাকোমোডেশন তো যতটা পারা যায় আমরা দেখিয়েইছি। আর এদিকে আমি একেবারে রেন জ্যাকেট পরে রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের মার্শালও একদম রেডি। সবাই একটু ফটো সেশন চলছে আর রেডিও হচ্ছে। কত সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? ফাইনালি আজ খারদুংলা যাবো। কাল আমার ওই কোথায় 7,500 17,000 ফিট উঠে গেছে। আজকে আবার খারদুংলা। ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটর লেভেল পাস। আগে এটা সব থেকে হাইয়েস্ট ছিল, এখন উমলিংলা 19,000 ফিট হবার পর এটা সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে। ও উমলিংলা আরো উপরে। আজ আমরা ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটর লেভেল পাস দিয়ে যাব, যেটা একসময় ওয়ার্ল্ড হাইয়েস্ট ছিল। ওই যে দূরে বৌদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, জানি না কতটা আমার ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু চোখে বেশ ভালোই দেখতে লাগছিল। ওই দেখো আমাদের মার্শাল সকাল সকাল গাড়ি চালাতে চালাতেই ব্যায়াম সেরে নিচ্ছে। আজ আমাদের আবারও নতুন রাস্তার সাথে নতুন অভিজ্ঞতা আর নতুন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা ভ্রমণ করব। আর ওই যে পেছনে আসছে আমাদের পুরো ট্রেন। তবে নতুন প্রাকৃতিক সৌন্দর্য কিনা জানি না, তবে এই রাস্তাটা মোটামুটি যেটুকু বুঝলাম শুষ্ক পাহাড়ের ওপর এই রকম রাস্তা, কোথাও কোথাও ভালো, কোথাও কোথাও খারাপ, আর হাত বাড়ালেই যেন মনে হবে আকাশ ছুঁতে পাবো। ওই দিকে দেখা যাচ্ছে লে শহরটার পুরো ভিউ, আর এই রোদ ঝলমলে আকাশে এত সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে। খুব সুন্দর লাগছিল। কোথায় এলাম? ফার্স্ট ভিউ অফ লে। মানে হচ্ছে এটা লে টপ পয়েন্ট, যেখান থেকে পুরো লে সিটিটাকে দেখা যাবে। ওই যে দেখা যাচ্ছে ले सिटी। यस, आपका ग्लास का जो कलर है ना, आपको एकदम आगे आना चाहिए, एकदम मतलब दिख रहा है दूर से है ना। अच्छा लग रहा है। ये वर्किंग ग्लव्स बहुत है। दूर से मेरे को दिख रहा है कि आ रहा है। ये वर्किंग ग्लव्स है, लेकिन वेरी इफेक्टिव फॉर दिस आर द वर्किंग ग्लव्स। हाँ वर्किंग ग्लव्स है, लेकिन আস্তে আস্তে, বেশি লাভালাভি নয়। হ্যাঁ, অক্সিজেন লেভেল এখানে অনেক কম, তো আস্তে আস্তে উঠতে হবে। ফার্স্ট ভিউ অফ লে, এবং আমাদেরও 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে পুরো। আর এখানে আমাদের ফার্স্ট ভিউ অফ লে থেকে লে শহরের পুরো দর্শন। শুধু এখানে একটা ড্রোনের অভাব হচ্ছে, ড্রোন থাকলে আরও ভালো ভিউ আসতো। যাই হোক, আমার ক্যামেরাই বা কি কম যায়। যেন মনে হচ্ছে অন্য কোনো পৃথিবীতে আমরা চলে গেছি, যেখানে চারিদিকে গাছপালা একদম নেই বললেই চলে, আর সুন্দর রাস্তা, আর এত সুন্দর শুষ্ক পাহাড়, আর দেখুন আকাশটা কত কাছে মনে হচ্ছে। ফার্স্ট ভিউ অফ লে ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে। আগে যারা যাচ্ছে দেখেছেন কীরকম লাগেজ গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে। শুধু এনাদের নয়, অনেককেই দেখছি অনেক দূর দূরান্ত থেকে এরকম বাইকে লাগেজ বেঁধে সবাই রওনা দিয়েছে লে শহর দর্শনের জন্য। এখন আমরা যাচ্ছি খারদুংলার দিকে।
যত ওপর দিকে উঠছি খাদ তত গভীর হচ্ছে, আর ওইদিকে প্রাকৃতিক সৌন্দর্য দূর দূরান্তে আরও বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে তো বুঝতেই পারছি না এই ঘাট দেখে ভয় পাবো না প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব। ওই দূরে দেখুন কি সুন্দর পাহাড়টা মেঘে ঢেকে আছে, যেন মনে হচ্ছে কে এসে মাথাটায় চাদর পরিয়ে দিয়ে গেছে। দেখতে দেখতে লে শহর থেকে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা খারদুংলা এসে পৌঁছে গেছি। আসলে যেটুকু বুঝলাম, খারদুংলা পাস হচ্ছে উচ্চতার জন্যই আরও বেশি বিখ্যাত। আর বিখ্যাত হবে নাই কেন বলুন? পৃথিবী থেকে প্রায় 17,582 ফুট উঁচু, আর যা এক সময় ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল। দূর থেকে শুধু ভিড়টা দেখা যাচ্ছে, দেখুন কত বাইকারদের এখানে ভিড় জমেছে। সবাই এখন ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। আর হবে নাই কেন বলুন? এই দর্শন কি আর বারবার হয়? তাই আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি হয়নি বলে বাঁচোয়া অনেকক্ষণ থাকা গেছে এখানে, না হলে বৃষ্টি হলে তো আরও অক্সিজেনের ঘাটতি হতো আর সঙ্গে সঙ্গে নেমে পড়তেও হতো। আর এই যে এনাকে পোজ দিয়ে অনেক ছবি তুলে দিতে হয়েছে, না জানি ছবিগুলো কি করবে। যাক, আমাদের খারদুংলা দর্শন হয়ে গেছে, এবার আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি দীক্ষিত মনিস্ট্রি হয়ে একেবারে নুব্রা ভ্যালির টেম্পল। এবার আমরা যাচ্ছি দীক্ষিত মনিস্ট্রিতে, যেখানে একটা 32 মিটার লম্বা বৌদ্ধ মূর্তি আছে। আর যেহেতু এটা অনেকটা ওপরে, তাই সেখান থেকেও পুরো নুব্রা ভ্যালির শহরটাকে ভালোভাবে দেখা যায়। আর এই যে দুধারে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো অনেকটা বালি মিশ্রিত পাহাড়, যার জন্য বৃষ্টির পরে কিন্তু এই পাহাড় থেকে ধস নামার সম্ভাবনা বেশি, আবার বিপদের সম্ভাবনাও বেশি। আর আমরা চলে এসেছি দীক্ষিত মনিস্ট্রিতে। দাঁড়ান, বৌদ্ধ মূর্তিটা আপনাদের দেখাই কতটা লম্বা আর কতটা বড়। অনেক দূর থেকে এই মূর্তিটা কিন্তু দেখা যায়, আর এখানকার পরিবেশ একদম ঠান্ডা মনোরম। দাঁড়ান চারদিকটা আপনাদের দেখাই, কী যে অসাধারণ দেখতে লাগছে চারদিকটা, যেন মনে হচ্ছে আমরা কত উঁচুতে চলে এসেছি। আর পুরো শহরটা ভালোভাবে দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখুন কতগুলো সাদা বাড়ি, বাড়ি না হয়ে অন্য কিছুও হতে পারে। যদি আমার ভুল হয় তাহলে আপনারা বলে দেবেন ওটা কি। চলুন এবার নুব্রা ভ্যালি হয়ে একেবারে সোজা রওনা দেব টেন্টের দিকে। ভ্যালিতে সেরকম কিছু ভিডিও করা হয়ে ওঠেনি আমার। আর তারপর যা বৃষ্টির আগমন হয় আমরা ট্রেনতে ঢোকার পর, সেখান থেকে আর কোনো ভিডিও সেভাবে করে ওঠাই যায়নি। বলুন, চলে এসেছি, আমাদের ফোন এসে গেছে। চলো দোষ ফিরছে। আজকে আমাদের নুব্রা ভ্যালিতে এই যে টেন্ট ঢুকে পড়েছি, টেন্টে ঢুকে পড়েছি। কিছুক্ষণ আগে খবর এসেছে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে। কালকে প্যাংগং লেক সোজা রাস্তায় যেতে পারবো না, 300 কিলোমিটার যেতে হবে, 200 কিলোমিটার এক্সট্রা করতে হবে। তার জন্য কোথায় একটা যেতে হবে বললো? চাংলা পাস, না চাংলা পাস। চাংলা পাস, চাংলা পাস হচ্ছে এই লাদাখ এরিয়ার বা এর ছিল সব থেকে ডেঞ্জারাস রাস্তা, যেখানে কিচ্ছু নেই, কোনো রাস্তা সেভাবে ভালো নেই, কোনো ব্যারিকেড নেই। ওয়েদার চেঞ্জ হয়, যেন বৃষ্টি না হোক, বৃষ্টি না হলেই আমরা ঠিকঠাক যাব। আর না হলে লাদাখে তো অ্যাডভেঞ্চার হচ্ছেই, হ্যাঁ আরো অ্যাডভেঞ্চার হবে, কিন্তু কাউকে কিছু বলবো না, সব বাড়ি গিয়ে বলবো। আজকে আমাদের খুব খুব চাপে আছি। আজকে বৃষ্টি হয়ে অর্ধেক জায়গায় কি তুকতুক না কি বললো, তুরতুক তুরতুকে অলরেডি পাথর পড়েছে প্রচুর।
কি পড়েছে? পাথর ছোট ছোট। ছোট ছোট পাথর না, পাহাড়ের উপর থেকে সেই হ্যাঁ জিনিস পড়ে না, সেগুলো পড়েছে। অলরেডি একটা টিম সেখানে ফেসে গেছে। সেখানে ফেসে গিয়ে সমস্যা হয়েছে, গাড়ি ফাড়ি ফুটো হয়ে গেছে। তো আজ আজ আমাদের প্ল্যান চেঞ্জ। কালকে 300 কিলোমিটার বেরোনোর জন্য সকাল সকাল বেরোতে হবে। কাল আমাদের কখন পৌঁছবো কিভাবে কি হবে কিচ্ছু ঠিক নেই। সকাল 6টায় বেরিয়ে পড়বো, তাই তো? কাল 6টা বেরোতে হবে। তুই ওখানে কি করছিস? আমি এদিকটা লক করছি যাতে বাইরে থেকে এয়ার ফ্লো না আসে। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওটা চেন দেওয়া যায় না? ওটা আলাদা চেন আছে দেখ। হ্যাঁ থাক, ওইটা আর ঘোরাস না, এবার এইটাকে ঘুরিয়ে দে। চলো, গুড নাইট।